নমস্কার বন্ধুরা, আমি পায়েল। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ডিমের টেবিল রেসিপি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, খুব সহজ পদ্ধতিতে করব রেসিপিটা, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো ব্যাকগ্রাউন্ডে কিছু আওয়াজ পেলে সেটাকে এড়িয়ে যেও, কারণ বাইরে তুমুল বৃষ্টি হচ্ছে। তো এখানে আমি 4টে ডিমকে ভালোভাবে সেদ্ধ করার জন্য বসিয়ে দিচ্ছি। ডিমগুলো এখানে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ডিমগুলোর মধ্যে ঠান্ডা জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। এখানে আমি 4টে বড় সাইজের আলুকে সেদ্ধ করে নেব। তো অল্প পরিমাণ নুন দিয়ে ভালোভাবে আমি আলুগুলোকে সেদ্ধ করে নিলাম। তো এখানে আমি ডিমগুলোকে মাঝামাঝিভাবে কেটে নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছি। তো এবার আমি আলুর পুরটা বানিয়ে নেবো। তার জন্য কড়ায় দিয়ে দিয়েছি সর্ষের তেল, গোটা সাদা জিরে, গ্রেট করে রাখা রসুন, আর দিয়ে দিয়েছি আদা, আর কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি, পুদিনা পাতা দিয়ে দিয়েছি। এগুলোকে ভালোভাবে আমি ভেজে নেবো। এগুলো সবই কুচি করে দিয়েছি, গ্রেট করে দিয়েছি, যাতে চপটা খাওয়ার সময় মুখে পড়লে ভালো লাগে। আর দিয়ে দিলাম কুচি করে রাখা পুদিনা পাতা, দিয়ে ভালোভাবে এগুলোকে একটু ভেজে নেবো খানিকক্ষণ। তো এখানে পেঁয়াজ, আদা, রসুন সব ভালোভাবে ভেজে নিয়েছি। নিয়ে এবার এর মধ্যে এক এক করে মশলা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপর জিরে গুঁড়ো, তারপর ধনে গুঁড়ো দিয়ে দেবো, আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে যে সেদ্ধ করা আলুটা ছিল ওটা তোমরা গ্রেট করে নিতেও পারো বা ম্যাশ করে নিতেও পারো। আমি এখানে ম্যাশ করে নিয়ে দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে মশলার সাথে ওটাকে মিশিয়ে নেবো। তো আলুটাকে এখানে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। তো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে ওটাকে মিশিয়ে নিলাম আলুর সাথে। খুব অল্প পরিমাণ গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে আলুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার একটু দিয়ে দিলাম পাতিলেবুর রস, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। এখানে আমার আলুর পুরটা রেডি হয়ে গেছে। আলুর পুরটা নামানোর সময় এর মধ্যে কুচি করে রাখা ধনেপাতা ছড়িয়ে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। তো এবার আমি এখানে একটা ব্যাটার তৈরি করে নেব। এর জন্য প্রথমে আমি দিয়ে দিয়েছি একটা ডিম, গোলমরিচ গুঁড়ো, নুন, আর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। এবার যে আলুর পুরটা তৈরি করেছিলাম, হাতের সাহায্যে ওটাকে ভালোভাবে চেপে চেপে একদম পাতলা করে নেব। তার মধ্যে একটা করে সেদ্ধ ডিম দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে চারিধার দিয়ে মুড়ে নেব, নিয়ে একদম ডিম্বাকার শেপ তৈরি করে নেব। তো এরমভাবে আমি প্রতিটা ডিমের চপকে বানিয়ে নেব। তো এখানে আমি ডিমের চপগুলোকে বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে কোট করে নেব। তোমরা সিঙ্গেল কোটও করতে পারো, ডবলও করতে পারো। এখানে প্রথমে আমি ওই ডিমের ব্যাটারটার মধ্যে ডুবিয়ে নেব, তারপর ব্রেড ক্রাম্বসে দিয়ে দেবো, দিয়ে আবারও একবার ডিমের ব্যাটারটায় দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নিয়ে আবার ব্রেড ক্রাম্বসে দিয়ে ভালোভাবে এটাকে ব্রেড ক্রাম্বস দিয়ে পুরো একদম ঢেকে দেবো। দিলেই আমার রেডি হয়ে যাবে। তোমরা এগুলোকে সঙ্গে সঙ্গে তো ভেজে খেতেই পারো, ফ্রিজেও স্টোর করে রেখে দিতে পারো, যখন ইচ্ছা হবে তখন গরম গরম ভেজে খেতে পারবে। তো আমি এইভাবে সব ডিমের চপগুলোকে ভালোভাবে কোট করে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা খুব ভালোভাবে কোট করে নিয়েছি। তো এবার কড়ার মধ্যে বেশ খানিকটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটাকে ভালোভাবে গরম করে নেব, নিয়ে চপগুলোকে খুব সাবধানে তেলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে খুব আস্তে আস্তে করে ভাজতে হবে, না হলে চপগুলো কিন্তু ভেঙে যেতে পারে। খুব ধীরে ধীরে আস্তে আস্তে ঘুরিয়ে ফিরিয়ে আমি ভেজে নেবো চপগুলোকে।
তো এখানে এক পিঠটা ভাজা হয়ে গেছে, আমি খুন্তির সাহায্যে খুব ধীরে ধীরে অপর পিঠটা ঘুরিয়ে দেবো, দিয়ে ওই দিকটাও ভালোভাবে ভেজে নেবো। প্রত্যেকটা ডিমের টেবিল কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা ডিশের মধ্যে আস্তে আস্তে তুলে নিচ্ছি। তো তোমরাও এভাবে ডিমের টেবিল বানিয়ে খেয়ে আমাকে জানিও কমেন্ট করে যে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা, ততক্ষণ সবাই ভালো থেকো।